রিসেন্টলি কাশ্মীরে পেহেলগাম ট্যুরিস্ট স্পটে একটা আতঙ্কবাদী হামলাতে ২৬ জন ট্যুরিস্ট প্রাণ হারায়। কিন্তু এই অ্যাটাকের পিছে আছে একটা জানাশোনা প্রপাগান্ডা। এটা হলো কাশ্মীরের নাম খারাপ করা। আসলে বন্ধুরা, কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরে যাওয়ার পর কাশ্মীরের ট্যুরিজম অনেক গ্রো করতে শুরু করে। এই ডেটাটা দেখো, 2024-এ প্রায় 35 লক্ষ মানুষ কাশ্মীরে ভিজিট করতে গিয়েছিল। এই ট্যুরিজমের জন্য কাশ্মীরের ইকোনমি আর লোকাল কাশ্মীরিদের লাইফস্টাইল অনেক ইমপ্রুভ হয়েছে। কিন্তু তার থেকে ক্ষতি হচ্ছে আতঙ্কবাদীদের, কারণ যত বেশি ট্যুরিজম গ্রো করছে তত মানুষের মন থেকে আতঙ্কবাদীদের ডর কমে যাচ্ছে। কারণ আতঙ্কবাদীদের নিজস্ব কোনো পাওয়ার নেই, আমাদের মনের ডরটাই হলো ওদের আসল পাওয়ার। এই ভয়টাই হলো ওদের এক্সিস্টেন্সের প্রুফ। ওই সেই পুরনো দিনের ডাকাতের মতো এই পেহেলগাম অ্যাটাকে আতঙ্কবাদীরা ডাইরেক্ট হিন্দু টুরিস্টের উপর অ্যাটাক করে দেশের সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে, সেম ব্রিটিশের মতন ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি। কাশ্মীরে কমিউনাল ডিসহারমোনি মানেই হলো আবার কাশ্মীর আগের মতন মেনল্যান্ড ইন্ডিয়া থেকে আলাদা। ট্যুরিজম কম, ইকোনমি ডাউন, আর আতঙ্কবাদীদের জন্য ব্রিডিং করার একটা সেফ জায়গা। তারা সাইকোলজিক্যালি কাশ্মীরকে কবজা করতে চাইছে ওই হিন্দু মুসলিম করে করে, যাতে দেশের মেজরিটি পপুলেশন কাশ্মীর থেকে দূরে থাকে। আতঙ্কবাদীদের এই প্রপাগান্ডাটাকে বাড়তে দিলে চলবে না। আমরা যদি মনের মধ্যে কাশ্মীর নিয়ে কোনো ভয় রাখি, ওরা তাদের মিশনে সাকসেসফুল হয়ে যাবে। এই অ্যাটাক নিয়ে দেশের মধ্যে যদি কোনো কমিউনাল ডিসহারমোনি হয়, তখনও ওরা জিতে যাবে। কিন্তু যদি আমরা কাশ্মীরের ট্যুরিজমকে আরও বেশি করে গ্রো করি, কাশ্মীরের ইকোনমি যদি দিল্লি আর মুম্বাইয়ের মতন হয়ে যায়, তাহলে আমরা এজ এন ইউনাইট ইন্ডিয়ান তাদের এই সাইকোলজিক্যাল গেমে তাদেরকেই হারিয়ে দিতে পারবো। তোমার কি মনে হয়? কমেন্ট করে জানাও। Subscribe.